বন্ধুরা, এয়ারগেলের ট্র্যাপ কিভাবে বসাতে হয় আর কী জন্যে বসাতে হয় বা কেন বসাবেন। বন্ধুরা, এটি নর্দমার গ্যাসকে পাইপের মাধ্যমে আপনার বাড়ির ভেতরে আসতে বাধা দেয় ও এটি বর্জ্য পদার্থ বা পোকামাকড় ড্রেন লাইনের থেকে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয় না। এটি সুরক্ষা শস্ত্র হিসাবে কাজ করে। যেমন বন্ধুরা, আপনার স্নান করলেন, স্নানের চুল বা ধুলো বালি ময়লা অনেক কিছুই বাথরুমে পড়ে, সেগুলো ট্র্যাপের মধ্যে দিয়ে এসে আপনার এয়ারগ্যালি ট্র্যাপে জমে থাকবে। পরবর্তীতে পরিষ্কার করিয়ে দেওয়া যাবে, যা আপনার মেন নর্দমা পরিষ্কার থাকবে। আর বন্ধুরা, এটি ইউ আকৃতি নকশাটি নির্দিষ্ট পরিমাণে জল ধরে রাখে, যা একটি বাধা হিসেবে কাজ করে, এমন ড্রেনকে সুরক্ষিত রাখে। এটি বৃষ্টির জল বা ফ্লোরের জল সব এয়ারগ্যালি দিয়েই পাস হয়ে যায় বন্ধুরা, সেই জন্যে ড্রেনের কোনো গন্ধ উপরে উঠবে না, সেই জন্যে এয়ারগ্যালি দেওয়া। তো বন্ধুরা, কীভাবে বসাতে হয় দেখুন বন্ধুরা, প্রথমে 4 সাইডে ভালোভাবে ঢালাই দিয়ে নেবেন নিচে, তারপরে গাঁথনিটা যেভাবে আমি করলাম এভাবেই গাঁথনিটা করে নেবেন। বন্ধুরা, ভালোভাবে একটাই জল দিয়ে নেবেন, জল দিয়ে মশলাটা একটু নরম করে দেবেন, তাহলে আপনার গাঁথনিটা শক্ত হবে। আর বন্ধুরা, আপনারা 5 ইঞ্চিও গাঁথনি রাখতে পারেন, আমার এটা রাস্তার সাইডে বলে সেই জন্য গাঁথনিটা 10 ইঞ্চি রেখেছি, যাতে লোড গাড়ি উঠে পিঠটার উপরে কোনো প্রেশার না পড়ে সেই জন্য। বন্ধুরা, এয়ারগ্যালির ভিতরটা আপনারা ভিতরে আপনারা 12 ইঞ্চি রাখবেন, 12 ইঞ্চি রাখতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর প্লাম্বিং লাইনের নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে বানিয়েছি আমি পিঠটা।